আসসালামু আলাইকুম। তাকওয়াটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি সময় বের করতে পারি না, যার কারণে ভিডিও দেওয়া হয় না। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে সিস্টেম মার্টের যে কার রেন্টাল মডিউলটা আছে সেটি কিভাবে ইনস্টল করবেন। প্রত্যেকটা অ্যাপসের ভিতরে এটা কিভাবে ইনস্টল করবেন, অ্যাডমিনে কিভাবে ইনস্টল করবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে ভিডিওটি আছে রেন্টাল যে মডিউলটা আছে এটা কিন্তু কিছুটা ডিফারেন্ট, এটা সেটআপ করাটা কিছুটা ডিফারেন্ট। তো আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাবো যাতে আপনারা সহজে এটা ইনস্টল করতে পারেন। সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, রেন্টাল যে সফটওয়্যারটি আছে সেটি আপনাকে অ্যাডনটি ডাউনলোড করে নিতে হবে। আমি ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি। এখন জাস্ট আমি যেটা করব, যে সিস্টেমটা আছে সেখানে যাবেন, যাওয়ার পর এখানে সিস্টেমে অ্যাড অনে যাবেন। যাওয়ার পর আপনার যে জায়গায় আপনার ফাইলটি আছে সেই জায়গায় যাবেন, যাওয়ার পর এখানে এই যে রেন্টাল, শুধু রেন্টাল লেখা যেটা আছে জিপ ফাইলটা সেটাকে অন করবেন, এখানে আপলোড করবেন। জাস্ট আমি আপলোডে ক্লিক দিলাম। ওকে, এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য এখানে আসব, এখানে ক্লিক দেব। তারপর এখানে আপনার যে কোডখানের ইউজার নেম আছে সেটা দেবেন এবং পারচেস কোডটা দেবেন। পারচেস কোডটা দিলাম, তারপর এখান থেকে অ্যাক্টিভ নাওতে ক্লিক দেবেন। ওকে, দেন তারপর আপনার এই প্রসেসটা আসবে। আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই 6M মার্টের যে রেন্টাল কার অ্যাডনটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে আসার পর আপনার এখানে সব ঠিক থাকবে। এখানে আপনার নাম, ফুল নাম এটা দেওয়ার পর দেন এখান থেকে অ্যাক্টিভ নাওতে অ্যাক্টিভে ক্লিক দেবেন। সাকসেসফুলি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আমাদের রেন্টালটা যে মডিউলটা আছে সেটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের সিস্টেম মডিউলে চলে যাব। আসার পর দেখব এখানে আমাদের রেন্টাল মডিউল নামের একটা মডিউল তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের অ্যাপসের ভিতরে আমরা কিভাবে এই মডিউলগুলো অ্যাড করব। তো প্রথম আমরা যেটা করব, আমাদের যে ফাইলগুলো আছে এখানে চলে যাব। এই হচ্ছে রিঅ্যাক্টের মডিউল, এই হচ্ছে ইউজার মডিউল। ইউজার মডিউলটাকে এক্সট্রাক্ট করে নেই। তারপরে ভেন্ডর মডিউলটাকে আমরা এক্সট্রাক্ট করে নেই। তারপর আছে হলো গিয়ে রিঅ্যাক্টেরটাও আমরা এক্সট্রাক্ট করে নেব। ওকে, তারপরে ইউজার যে রেন্টাল মডিউল আছে সেটাকে আমরা এখান থেকে কপি করব। আমাদের যে ফাইল যে জায়গায় আছে ফাইলের ওই জায়গায় যাব। আমরা নিচ্ছি হলো গিয়া ইউজারেরটা। এখানে আসবো LIV ফিউচার, এখানে আমরা দেখবো রেন্টাল মডিউল, এটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে আমাদের যেটা আছে সেটাকে এখানে পোস্ট করে দেব। তারপরে আবার আমরা পরবর্তীটা নেই। এখান থেকে আমরা যাব ভেন্ডর মডিউলটা। ভেন্ডর মডিউলটা এখান থেকে কপি করব, ভেন্ডরে চলে যাব, ফিচারে, এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে আমরা এটাকে পোস্ট করে দেব। ওকে, দেন তারপর আমরা চলে যাব হচ্ছে রিঅ্যাক্ট। রিঅ্যাক্টেরটার জন্য আমরা এখান থেকে এটাকে কপি করব। কপি করার পর আমরা রিঅ্যাক্টে চলে যাব। রিঅ্যাক্টে থেকে সোর্স থেকে আমরা যাব হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট থেকে হোম থেকে আমরা যাব মডিউলাইজ কম্পোনেন্ট। দেন এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করলে আমাদেরটা এখানে পোস্ট করে দেব। এই হচ্ছে আমাদের মূলত যে রেন্টাল যে অ্যাডনটা আছে সেটি কিভাবে সেট আপ করবেন। তারপরে আমাদের পরবর্তী কাজ থাকবে, আমাদের যে অ্যাপসগুলো আছে অ্যাপটাকে ওপেন করবেন। ওকে, ওপেন হওয়ার পর আমরা যেটা করব, প্রথমে একটা করি। প্রথমে আমরা ইউজারটা করি। ইউজারে এসে আমরা যেটা করব, এখানে আপগ্রেডে ক্লিক দিয়ে দেব। ওকে, হয়ে গেছে। এখন যদি প্রত্যেকটা এরকম আমরা এখান থেকে আপগ্রেড করে নিব।
তারপর ভেন্ডরটাও সেম কাজটাই করবো আমরা। এই হচ্ছে মূলত আমাদের রেন্টাল অ্যাডনটা, সেটা আমরা অ্যাডমিন এবং আমাদের অ্যাপসের ভিতরে ইনক্লুড করে নিয়েছি। এখন যদি আমাদের অন্য যে কাস্টমাইজেশন সেগুলো করি, তো আমাদের অ্যাপসের কার্যকারিতা আমরা দেখতে পাবো। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।